করবে, এই জন্য তোমাকে সৃষ্টি করেছি। সূরা যারিয়াত আয়াত 56 আল্লাহ ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র সৃষ্টি করেছি তাগিদের সাথে। কিসের জন্য? লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। আমি এটা করতাম না, কেন করেছি? শুধুমাত্র এই যে তাগিদ, এই ভাষাতে আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন মানুষকে সৃষ্টি করিনি অন্য কোনো গরজে, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাহলে আপনি যদি আপনার সৃষ্টির রহস্য না জানেন, কেন আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এই কথা উত্তর যার কাছে নেই, অথবা এর উত্তর সম্পর্কে যেই ব্যক্তি চিন্তাশীল না, কখনো চিন্তা করে না, এসছে ধীরে ধীরে বড় হইল, আর বড় হওয়ার পরে যখন স্বাবলম্বী হইল, এখন নিজেই হাতে পায়ে দাঁড়াতে পারলো, আর তখন বাপ মা থেকে স্বাধীন হয়ে গেল, আর খরচ নেওয়া লাগে না, আর আয় উপার্জন করছে, খাচ্ছে যাচ্ছে, হ্যাঁ, লোডিং আনলোডিং করছে, আর তারপরে এক সময় আসলো যে মরণের সম্মুখে মরে গেল, ব্যাস শেষ হয়ে গেল, দুনিয়ার সমাপ্তি, এক্সপায়ার হয়ে গেল। এটা পশুর জীবন, এটা মানুষের জীবন না। এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেননি, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাছাড়া সমস্ত যা সৃষ্টি রয়েছে, গাছপালাই হোক আর পশু পাখি হোক, আর যা কিছু দেখছি আর না দেখছি, সব আমাদের জন্য। কোনো কিছুতে আমাদের কোনো ফায়দা রয়েছে, কোনোটাতে কোনো ফায়দা রয়েছে, কোনোটাতে কোনো ফায়দা রয়েছে। আর অনেক সময় অনেক সৃষ্টির রহস্য জানি না, ফায়দা জানি না, এইটা আবার আমাদের কি কাজে আসবে, কিন্তু আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আলেমাহমান আলেমাহু জাহিলাহমান জাহিল, জানলো অনেক কিছু জানি না আমরা, হয়তো এটা আমাদের যে উপকারী, ধীরে ধীরে উদ্ঘাটন হচ্ছে, আবিষ্কার হচ্ছে যে এটাতে এই ফায়দা রয়েছে, এটা দিয়ে এই ওষুধ তৈরি হয়, হ্যাঁ, এটাতে এই বৈশিষ্ট্য রয়েছে, কাজে চলে আসলো। সেটা বাহ্যিক মনে করছেন যে বেকার জিনিস ছিল। এটা করি তাওহীদের প্রথম গুরুত্বের দিক হচ্ছে যে একজন মানুষের ওপর সর্বপ্রথম ফরজ কাজ, জীবনের সর্বপ্রথম ফরজ কাজ, আউয়াল ওয়াজিব, জীবনের প্রথম যে কাজটি ফরজ, সেটি সলাত নয়, সিয়াম নয়, যাকাত নয়, হ্যাঁ, বাপ মায়ের হক আদায় করা নয়, আর তারপরে আল্লাহর হক আর অমুকের হক এইসব বলে আপনি চলে গেলেন না। আল্লাহর হকের সবচেয়ে বড় হক যেটি, সেটি হচ্ছে তাওহীদ। আল্লাহকে এক বলে জানা, জ্ঞান অর্জন করা, এক বলে মানা মানে বিশ্বাস করা, আর স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব সার্বিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করা। সূরা ইখলাস কার মুখস্থ নেই? মুসলিম। কুল হু আল্লাহু আহাদ, আর আহাদ মানে জানাও আছে। হে নবী বলে দাও মানব জাতিকে, আল্লাহ হচ্ছেন এক ও একক। ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে এক ও একক। তো তাওহীদ মানব জাতির ওপর, শুধু মুসলিমদের ওপর নয়, সমস্ত মানব জাতির ওপর, এমনকি জিনের ওপর, মানুষ এবং জিনের ওপর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রথম ফরজ হচ্ছে কি? জি, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। কারণ তাওহীদ ভিত্তিক যদি বাকি আমলগুলি হয়, তাওহীদ ভিত্তিক সালাত নামাজ, তাওহীদ ভিত্তিক যাকাত সাদাকা, তাওহীদ ভিত্তিক রোজা সিয়াম, তাওহীদ ভিত্তিক হজ ওমরা, তাওহীদ ভিত্তিক বাপ মায়ের সাথে সদাচরণ, তাওহীদ ভিত্তিক আল্লাহর একত্ব ভিত্তিক যদি জনকল্যাণমূলক কাজ হয়, মানুষের হক আদায় করা হয়, তাহলে সেটি হবে ইবাদত। তার নাম কি? ইবাদত। যদি তাওহীদ ভিত্তিক হয়, আল্লাহর একত্বের ভিত্তিতে হয়। আর ইবাদত করলেন হয়তো, মানে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দিচ্ছেন, দান সাদকা করছেন, জনকল্যাণমূলক কাজ করেছেন, বাপ মায়ের সেবা করছেন, আর আল্লাহকে মানছেন, কিন্তু তাওহীদ ভিত্তিক নয়, আল্লাহ একক, তার কোনো শরীক নেই, এর ভিত্তিতে নয়, বরং আল্লাহর ইবাদত করি। আর বড় বড় ওলি আউলিয়া আছে যারা গৌস কুতুব আবদাল, তারা সারা পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে,
তাদের অসাধারণ ক্ষমতা রয়েছে। তাহলে এই জীবনের নাম হচ্ছে শিরকি জীবন। ওই ব্যক্তির নাম আর তখন মুওয়াহিদ একত্ববাদী মুসলিম নয়, তার নাম হচ্ছে মুশরিক। এবং সেই ব্যক্তির ফরজ নফল কিছুই কবুল হয় না, বুঝলেন না? যদি আপনি মনে করেন যে আমি সমস্ত নামাজ পড়ছি, কোনো নামাজ বাদ দিই না, ফরজ নফল তাহাজ্জুদ গুজার সব নামাজ পড়ছি, আল্লাহকে মানছি, কিন্তু তার সাথে এটাও মানছি আব্দুল কাদের জিলানী অনেক কিছু দিতে পারে, সবচেয়ে বড় পীর, অসাধারণ ক্ষমতা রাখে, আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে রেখেছে। সে রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, সন্তান দিতে পারে, মনের মনস্কামনা পূরণ করতে পারে। খাজা বাবা, চিস্তি, শাহজালাল, এরা এত শক্তিশালী, হ্যাঁ, যে আল্লাহর ক্ষমতাগুলি তাদের হাতে। আল্লাহ যে কাজগুলি করে তারাও করে, আল্লাহর কাজে তারাও পার্টনার। তাহলে আপনার এবাদত আর এবাদত থাকলো না, আর আপনার এবাদত কি হয়ে গেল? ওর নাম শিরক। নাস্তিক এবাদত করে না, আর আস্তিক কিন্তু বহুত্ববাদী, সে আল্লাহকে মানে না। হিন্দুরা কি বলে? ওপরওয়ালা, আপনি আল্লাহ বলছেন, ওপরওয়ালা বলছে। মাজার পূজারীরা আল্লাহকে মানে না, হ্যাঁ, আল্লাহর অস্তিত্ব মানে, হ্যাঁ, আল্লাহ তার মাবুদ মানে, কিন্তু আল্লাহর সাথে সবগুলি ইবাদত আল্লাহর নাই। নামাজটা আল্লাহর, কিন্তু মাজারের সেজদাটা বাবার, ও ভাগাভাগি করে দিল। এরই নাম মুশরিক। তার নাম কি? মুশরিক। তৌহিদ না থাকলে, যেই মানুষের ভিতরে তৌহিদ নাই সেই মানুষ হচ্ছে মুশরিক। যদিও আল্লাহকে সে মানে, আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর সাথে অংশীদার স্থাপন করি। ভালো কাজ করুন, কিন্তু নেগেটিভ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি হাদা, রবের ইবাদতে কাউকে যেন শরীক না করা হয়। তৌহিদ বান্দার ওপর, মানব জাতির ওপর সর্বপ্রথম ফরজ। সেটা কি? তাহলে যখন আল্লাহর একত্ব, তাহলে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, মারিফাত জানতে হবে, আল্লাহ কে, আল্লাহ কোন সত্তার নাম, এবং জানার পরে তার একত্বে বিশ্বাসী হইতে হবে, একত্বের স্বীকৃতি দান করতে হবে, একত্ব প্রতিষ্ঠা করতে হবে। সেই আল্লাহ হচ্ছেন এই পৃথিবীর সমস্ত কিছুর, হ্যাঁ, পালনকর্তা, প্রতিপালক, সৃষ্টিকর্তা। তিনি মালিক, তিনি রাজেক, রিজিক দাতা, তিনি সব কিছুর নিয়ন্ত্রণকারী। এমন নয় যে আর কেউ নিয়ন্ত্রণ করে। ওলিয়া উলিয়া গোস কুতুব দুনিয়া ধরে আছে, এটা আকীদা কিন্তু সুফিদের কিতাব আছে যে দুনিয়ার চারিদিকে চারজন আল্লাহর কুতুব, হ্যাঁ, কি করে আছে? এই জমিনকে ধরে আছে, না হলে আল্লাহ দিব উল্টে পাল্টে ধরে আছে। তাদের ক্ষমতা কত! আল্লাহ যদি ধ্বংস করতে চায়, ধ্বংস করতে দেয় না তারা। এর চেয়ে বড় কুফরি কি আছে? হিন্দুদের আকীদা, খ্রিস্টান ইহুদিদের আকীদা, এক শ্রেণীর কথিত মুসলিমদের আকীদা, বদ আকীদা, শিরকি কুফরি আকীদা। এবং যখন তিনি সব কিছুই করেন, তো ইবাদত কার হবে? আমাকে সব কিছু দিলেন আল্লাহ, আর ইবাদত ভাগাভাগি করে দেব না, তাঁরও ইবাদত। তিনি সব কিছুর মালিক, সুতরাং হুয়াল মুস্তাহিকুল লিল ইবাদা ওয়াহদা, তিনি একমাত্র ইবাদতের হকদার। তার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, সেগুলিতে কাউকে শরীক করব না, সেগুলিকে অস্বীকার করব না, যা কোরআন সুন্নাহ ওহীতে প্রমাণিত, সেগুলির অপব্যাখ্যা করব না, সেগুলির অর্থকে নিষ্ক্রিয় করব না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। একটি বিষয় বললাম গুরুত্বের, এখন এগিয়ে যাই দ্বিতীয় তৌহিদের গুরুত্বের বিষয়। তৌহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিনকে সৃষ্টি করেছেন। এই দায়িত্ব দিয়ে সমস্ত সৃষ্টি করেছেন মানুষ এবং জিনের, হ্যাঁ, ভোগের সামগ্রী হিসাবে, বিশেষ করে মানুষের জন্য। আল্লাহ কি বলেছেন কোরআনে? খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এ মানব জাতি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে তা তোমাদের জন্য সৃষ্টি করেছে। তাহলে দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল মানুষের স্বার্থে, আর মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের স্বার্থে। তোমাকে পাঠিয়েছে দুনিয়াতে এই জন্য যে তুমি তোমার মালিককে চিনবে, মালিক সম্পর্কে জানবে,
জানার পরে মালিককে বিশ্বাস করবে এবং মালিকের একত্ব, তার কাজে, তার নাম গুণাবলিতে, তার ইবাদত বন্দেগীতে একত্ব প্রতিষ্ঠা করবে। তৌহিদ ভিত্তিক জীবন যাও, যতদিন তোমাকে দুনিয়াতে থাকতে দেব ততদিন একমাত্র তোমার মালিকের ইবাদত বন্দেগী করবে। এই জন্য